ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার আর্জি নাকচ করে দিল কলকাতা হাইকোর্ট নাকচ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়ার আর্জি। চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আর্জি জানানো হয়। কলকাতার নামী হাসপাতালে চিকিৎসার পরামর্শ, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে যেতে পরামর্শ। অভিষেককে পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এসএসকেএমকে মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দিচ্ছি। চোখের কি সমস্যা যার জন্য বিদেশ যেতেই হবে সেটা আগে একটু বোঝা দরকার। আপনারা চাইলে এই নির্দেশ দিতে পারি, বিদেশ ছাড়া এখানে চিকিৎসা হবে না তা জানাতে হবে স্থানীয় চিকিৎসকদের, তবেই বিদেশ যেতে অনুমতি দেব, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি। একই সঙ্গে ডিজে মামলা তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। 6 অক্টোবর পর্যন্ত বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ। আপনাদের আরো একবার জানাই যে অভিষেকের বিদেশ যাত্রা আর্জি নাকচ করল কলকাতা হাইকোর্ট। চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আর্জি, কলকাতার নামী হাসপাতালে চিকিৎসার পরামর্শ, প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে যেতে পরামর্শ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আর এই বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। রোগীর কোনো জাত লেখা থাকে না, ধর্ম লেখা থাকে না, বড় লোক কি গরিব লোক লেখা থাকে না, এমএলএ সাংসদ বা বিধায়ক লেখা থাকে না। আমাদের কাছে রুগী তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাননীয় হাইকোর্ট আলাদা করে দেখেছেন, এটাই বিরাট ব্যাপার। আমার কাছে এটাই বিরাট ব্যাপার। আমি তো বললাম হাইকোর্ট অনেক বেশি পরিষেবা দিয়েছিল ওনাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধন্য থাকা উচিত ছিল। আমরা যেরকম গেলে লাইন দিয়ে দেখা, সেরকম লাইন দিয়ে দেখাবেন, কেন উনি তো সাংসদ। আর না হলে উনি একটা নিজের জন্য সেবাশ্রয় খুলে ফেলতে পারেন, উনি সেখানে আবার ডাক্তার নিয়ে আসতে পারেন। উনি তো বাকি জনগণকে আয়ুষের পড়ুয়াদের দেখিয়েছিলেন, আয়ুষের পাশ করা ডাক্তারদের নয়। পড়ুয়া ডাক্তারদের তো উনি বাকি জনগণকে দেখানো করিয়েছিলেন। নিজের বেলায় উনি আমেরিকা যেতে চান, পশ্চিম ইউরোপ যেতে চান। কোথাও একটা মনে হচ্ছে না যে উনি মানুষের মধ্যে নেই। আসলে উনি কোনোদিনই মানুষের মধ্যে ছিলেন না। উনি কালেঘাট আর হরিশ্চন্দ্রের মধ্যে ছিলেন, আর ক্যামাক স্ট্রিটের মধ্যে ছিলেন। বিধায়ক বিধায়িকারা সাংসদরা ওনার জন্য ঘন্টা 4 ওয়েট করতেন। ওনারই দলের, ওনার আত্মম্ভরিতা, ওনার ঔদ্ধত্য চোখে পড়ার মতো। আজকে ওনার দলের সব বিধায়করা ওনার থেকে সরে যাচ্ছে। সবেরই একটাই ডিমান্ড যে উনি থাকলে ওনার কাজ করতে পারবেন। শুনলাম উনি বলেছেন ওনারা আসার পরে 1 ঘন্টার মধ্যে রিজাইন করবেন, কিন্তু এইটুকু ইন্টেলিজেন্স ওনার খুব কম। ওনারা তো বলেছেন উনি থাকলে ওরা আসবে না, তুমি আগেই। আর এই বিষয় নিয়ে বিধায়ক কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। আদালত মেনে চলি, কিন্তু এখনো এমন কিছু রোগ চিকিৎসার এমন কিছু বিষয় থাকে যার পরিকাঠামো এবং স্পেশালাইজেশন অন্য কোথাও দেশের অন্য প্রান্ত বা আবার বিদেশের কোথাও হতে পারে। আবার আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা হচ্ছে। আসলে রোগটা কি, অসুস্থতাটা কি, সমস্যাটা কোথায়, তার চিকিৎসাটা ঠিক কোন জায়গায়, তো সেগুলো আমার মনে হয় যিনি রোগী বা যার চিকিৎসা দরকার তার কিন্তু একটা মৌলিক অধিকার রয়েছে যে আমি আমার রোগটার, ওর চোখের প্রবলেমটা কিন্তু বড় প্রবলেম, জেনুইন প্রবলেম। ওই ভয়ঙ্কর দুর্ঘটনায় চোখের মণিটা যে হাড়গুলো ধরে রাখে সেই হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, ফলে চোখটা একটা জেনুইন প্রবলেম। ফলে কারুর যদি কোনো অন্য জায়গার স্পেশালাইজেশনটা নেয়ার চিকিৎসার জন্য প্রয়োজন হয় তাহলে সেটা নেওয়ার অধিকার তার থাকবে। বাকিটা কোর্ট কি বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবী তারা তো নিশ্চয়ই কোর্টের কাছে তাদের বক্তব্য জানাবেন। আর এই বিষয় নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো। বছর 2 আগে যখন প্রথম জানাজানি হয়েছিল চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাচ্ছে, প্রচুর অনেকে টিপ্পনি কেটেছিল। আমি বলেছিলাম যে উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার পিসিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবাংলা চালু করা হোক। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা যদি একটু সাজেশন হিসাবে নিতেন,
তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পরিষেবা উনি পেয়ে যেতেন।